রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবী আবু হুরায়রা, রাসূলের জলিল কদর সাহাবী আবু হুরায়রা, প্রচন্ড খিদা। শোনেন ভালো করে, প্রচন্ড খিদায় আবু হুরায়রা ছটপট করছে খিদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা সারার জন্য বের হয়ে গেলেন, ওযু করার জন্য। রাসূল ওযু করতে গিয়েছেন, ফাঁকে একজন সাহাবী এক গিলাস দুধ হাদিয়া দিয়ে গিয়েছে। আবু হুরায়রা যেহেতু আছে, আবু হুরায়রাকে বলছে এই এক গিলাস দুধ রেখে দাও, এটা রাসূলকে হাদিয়া দিলাম। হাদিয়া, এটা কি দিলাম? হাদিয়া। আবু হুরায়রা একটা গিলাস দুধ পেয়ে খুশি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ এক গিলাস দুধ পেয়েছি। এই দুধ রাসূল আসলে আমি আর হুজুর প্রচন্ড খিদা, তো তাহলে দুইজনে মিলে ভাগাভাগি করে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মসজিদ নববীতে ঢুকি দেখছে আবু হুরায়রার হাতে একটা গিলাস। আবু হুরায়রা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক গিলাস দুধ কে কোথায় পেলে তুমি? বলছে হাদিয়া দিয়ে গেল, এটা আপনি আর আমি খাবো। আপনাকে দিয়ে গেছে, আপনি আর আমি খাবো, খুব প্রচন্ড খিদার্ত আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা গিলাসটা রাখো। সাহাবীদেরকে রাসূল বললেন রাখো, রাখবেন না ছেড়ে খেয়ে নেবেন? খেয়ে রাখবেন না খেয়ে নেবেন? আমাদের যদি কোনো খিদার্ত লোক, আমরা প্রচুর খিদার্ত, প্রচুর খিদা আমাদের, এক গিলাস দুধ এসছে, আপনার বাপ এসে বললো গিলাসটা রাখো একটু পরে খাবো, কি বলবেন আপনি? আব্বা তুমি ওর পরে রাখতে বলো, আমার প্রচুর খিদা, আগে গিলাস এক গিলাস দুধ খাই এরপরে রাখবো, নাকি বলেন? বাপ যদি বলে গিলাসটা রাখো, বলছে বাপ তুমি পরে ওটা বলো, আমার প্রচুর খিদা, খেয়ে নেবো। সাহাবীরা এমন রাসূলকে মানতেন, এই জন্য রাসূল বলেছে তোমাদের নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বলে আবু হুরায়রা গিলাসটা রাখো। আর আহলে সুফফার 300-র অধিক সাহাবীদেরকে দুধ খাওয়ার দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? গিলাস দুধ কয় গিলাস দাওয়াত করলেন? 300-র অধিক সাহাবী। বুখারীর riwayate এসেছে, বুখারীর হাদিস, বুখারীর হাদিসে এসেছে 300-র অধিক সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন তুমি দাওয়াত করো দুধ খাওয়ার। সাহাবীরা 300-র অধিক, এক গিলাস দুধ। আবু হুরায়রা দাঁড়ালেন, দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আরে এক গিলাস দুধ, 300 লোক, কত লোক? বিশ্বাস হয়? এটা আমার বানানো কোনো কথা না, বিশ্ব নবী, সকল নবীর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী। আবু হুরায়রা দাঁড়ালেন, দাঁড়িয়ে রওনা করলেন, যাবেন, সামনের দিকে পা দিয়েছেন, দিয়ে বলছে রাসূল, হুজুর দিকে আবার থেকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি সাহাবীদেরকে দুধ খাওয়ার দাওয়াত দিব? নবীজি বললেন তোমার কি মনে হয়? বলছে হুজুর আপনি যেহেতু বলেছেন, আর কিছু মনে হওয়ার কিচ্ছু না, আমি কি বলে আসবো? এটা রিপিট করছি আপনাকে। রাসূল বলেন হ্যাঁ, তাদেরকে দাওয়াত করো। 300 জন সাহাবীকে আবু হুরায়রা দাওয়াত করলেন দুধ খাওয়ার। দুধ কয় গিলাস? জনসংখ্যা 300-র অধিক, হাদিস চাইছে 300-র অধিক, 300 ধরেন। 300 সাহাবী এসে বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলল ঢাকনাতে ঢেকে দিয়ে একটা কিটলিত করে দুধ বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীকে গ্লাস থেকে দুধ ঢেলে দেয়। সব সাহাবী দুধ খাওয়া শেষ। নবীজি বললেন আবু হুরায়রা এবার তুমি আসো। আবু হুরায়রাকে ডেকে নবীজি নিজে হাতে একবার দুধ দিলেন। গ্লাস কয়টা খালেন? কতগুলো সাহাবী? দুধ কিন্তু এখনো শেষ। এটা কি বানোয়ার না বাস্তব? আজ থেকে 1400 বছর পূর্বে বাস্তব কাহিনী, যে কথাটা আল্লাহ পাক রাসূল বুখারীর হাদিসে তুলে ধরেছেন। ইমাম বুখারী তার হাদিসে এটা বর্ণনা করেছেন। এরপরে আবু হুরায়রাকে আরেক গ্লাস দুধ দিলেন, 2 গ্লাস। আবু হুরায়রাকে আরেক গ্লাস দুধ ঢালছেন রাসূল। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমি আর খেতে পারবো না, আমার দুধ এই পর্যন্ত আসছে। রাসূল একটা ধমক দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসে ধমক দিলেন।
যে আবু হুরায়রা তুমি না প্রচুর ক্ষিধার্ত ছিলে, জোর করে নবীজি তাকে আরেক গ্লাস দুধ পান করালেন। নবীজি বললেন, আমার জীবনের যতগুলো মুআজিজা আছে এটা একটা। আমার জীবনে ৩,৫০০ মুআজিজা ঘটেছে, এই দুধ খাওয়ানো একটা মুআজিজা। আমার আঙ্গুলের হিলানে চাঁদ দ্বিখণ্ড, এটা একটা মুআজিজা। আর শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ মুআজিজা কি? ওই কোরআন আছে এখনো, কিন্তু ওই কোরআনের বিধান আমরা মানি না, বিধায় আমাদের উপর জুলুম, অত্যাচার, অবিচার নেমে এসেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, কথা আরো বাকি আছে, কথা এখনো শেষ হয় নাই। জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের খাদ্য নেওয়ার পরে ওই বান্দার যে কি পরিস্থিতি হবে, কি অবস্থা ঘটবে, যা শুনলে হতবাক হয়ে যাবেন, যা শুনলে আপনি আর কোনোদিন অপরাধ করতে পারবেন না। আর এরপরও যদি করেন তাহলে শাস্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই কথাটা কার? জোরে বলেন, এই কথাটা কার? আল্লাহর কথাকে বিশ্বাস করে না, এর চেয়ে গাদ্দার আর এর চেয়ে কাযযাব, এর চেয়ে দাম্ভিক আল্লাহর জমিনে কেউ নাই। ঠিক না বলেন? আল্লাহর কথাকে মানবে না, আল্লাহর জমিনে থাকার অধিকার তোমার নাই। এই জন্য আমি 5টা মিনিট, যেহেতু এটা মসজিদ উন্নতি কল্পে, মসজিদ কার ঘর? আল্লাহর। ওই যে এক লোক বলছিল, বলছে চাচা এটা আমার চাচার, এটা আমার বাপের, এইদিকে সব আমাদের। আর ওই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন আল্লাহ মসজিদ, ওটা আমার চাচা আল্লাহকে দিছে। তোমার চাচা আল্লাহকে দিছে মানে? বলছে আল্লাহ তো গরিব, আমার চাচা যদি ওই ঘরটা না দিত, জায়গা না দিত, তাহলে এখানে মসজিদ আল্লাহ করতে পারত না। কি এগুলো সব আমার বাপের, আমার চাচার, ওই ছোট্ট একটা জায়গা আমরা দিয়েছিলাম বিধায় আল্লাহ একটা ঘর করতে হয়েছে। তাহলে বোঝা গেল বাংলাদেশের সবচেয়ে গরিব আল্লাহ নাকি? কথা বলেন রে ভাই, এটা তো বাস্তব। এই গ্রামের সবচেয়ে বড় ঘর কি মসজিদ না আমাদের বাড়িগুলা? না, বড় কোন এরিয়া অনুযায়ী বড়, কিন্তু আমাদের ঘর এটা সমান। মসজিদটা কিন্তু বড় না, অত না। এই গ্রামে এই মসজিদের চেয়ে 4 গুণ বাড়ি আছে। ঠিক কিনা বলেন? ওই যে ওই লোকের মতো হলো, আমার চাচা যদি না দিত জায়গা, হুজুর আপনি এত ওয়াজ করতেছেন, আমার চাচা দিচ্ছেন, তাই তো আল্লাহ ঘরটা করতে পারছে। তাহলে বোঝা গেল সবচেয়ে গরিব হলো আল্লাহ এই বাংলাদেশে। তাই বলছিলাম ভাই, আল্লাহ গরিব হয় নাই, আল্লাহকে আমরা গরিব বানাইতে চেষ্টা করেছি। যে আমার জায়গা যখন পাচ্ছে না, আমার চাচা জায়গা দিচ্ছিল, ওই জন্য এটা মসজিদ হচ্ছে। আসলে কি এই জায়গার সমস্ত দুনিয়ার রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন, ইচ্ছা করলে আল্লাহ পারতেন জান্নাত থেকে ফেরেশতা দিয়ে, যেমন প্রথম কাবা ঘর আল্লাহ ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পারলে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহর ফেরেশতা দিয়ে, জমরুদ পাথর দিয়ে আল্লাহ বানায় দিতে পারতেন। তাহলে বানায় দিলে একটা ক্ষতি হতো আমাদের। আল্লাহ যদি বানায় দিত তাহলে আমরা দান করতে পারতাম না, আর আমরা দান যদি করতে না পারতাম তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ কি থাকতো? মানুষ যখন মরা অবস্থা হয় বা মৃত্যুর শয্যায় জড়িয়ে পড়া, অথবা হাদিস শরীফে এসছে, কোরআনে এসছে সরাসরি, মরে যাবে, এরপরে আল্লাহ পাককে বলবে, আল্লাহ আর একবার আমাকে দুনিয়ায় পাঠায় দাও। কেন? বলছে এবার গেলে আমার জীবনে যত ইনকাম হবে সব ইনকামগুলো আল্লাহ তোমার খাতায় লিখে দেব। আল্লাহ বলছে সময় দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর, কই পারোনি তো, খালি জমা করি গেছো। যেদিন সব টাকা জমা হলো ওদিন মরে গেলে। যেদিন সব টাকা কি হলো, জমা হলো, ওই দিন মারা শেষ।